আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইনশাল্লাহ খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটি কচ কাপড় বা টুকরা কাপড় বলো, এটাকে এখানে কিন্তু ২ পিস টুকরা কাপড়। এই ২ পিস টুকরা কাপড় দিয়ে কীভাবে একটা সুন্দর পার্টি শাড়ি তৈরি করে নিলাম। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, একটা কাগজ আমি একটা শেপ দিয়ে নিয়েছি। তো এটা তোমরা চাইলে কোনো বোতলের ক্যাপ বা চুড়ির ছোট চুড়ির সাইজ দিয়েও ছোট সাইজের চুড়ি দিয়েও তোমরা এটা ডিজাইনটা আগে একটা কাগজের মধ্যে তোমরা তৈরি করে নিতে পারো। তারপরে এটা লাগিয়ে এখানে শুধু ড্রয়িং করে নেবে। তো এটা হচ্ছে যে এই যে পাল দেখতে পাচ্ছ আর সুই, এটা হচ্ছে সুই সুতার মাধ্যমে আমি এই শাড়িটাতে ডিজাইনটা করবো এই পালগুলো দিয়ে। এই পালগুলো হচ্ছে আমি তুলা হিসেবে দোকান থেকে নিয়ে এসেছি, 20 টাকা তোলা। তো এখানে প্রায় 200 টাকার মতন আমার পাল লেগেছিল। তো এই যে দেখতে পাচ্ছ যে আমি ড্রয়িংটা করে নিয়েছি শাড়িটাতে, ওটার উপরে দিয়ে আমি পালগুলো ডিজাইনটা করে নেব। তো তোমরাও চাইলে কোনো পছন্দনীয় কাপড় পেয়ে গেলে বা টুকরা কাপড় পেয়ে গেলে তোমরা এভাবে করে শাড়িতে জয়েন করে তারপরে একটা শাড়ি বানিয়ে নিতে পারো। কাপড়গুলো জয়েন করে শাড়ি বানিয়ে নিতে পারো। তো এটা হচ্ছে যে আমি শুধু একটা না, প্রায় অনেকগুলা কাপড়ে আমি এভাবে জয়েন করে আমি শাড়ি তৈরি করে নিয়েছি। তো এটা বোঝাই যাবে না। ওটা হচ্ছে যে একটু বুদ্ধি খাটিয়ে সুন্দর করে জয়েনটা করে নিলেই এটা কুচির ভিতরে বা এক সাইডে পড়ে যায়। দেখতে খুব সুন্দর হয়। তো এই কাপড়টাকে যখন আমি ১ম এ নিয়ে এসেছিলাম তখন ভাবতেছিলাম এটাকে কী করা যায়? পরে মাথায় আসলো যে শাড়ি তৈরি করলে খুবই সুন্দর হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পালগুলোকে ২টা, ৩টা, ৪টা করে একসাথে ঢুকিয়ে এই ডিজাইনটার উপর দিয়ে আমি পালগুলো বসিয়ে নিচ্ছি। তো এই শাড়িটা এমনিতেও খুব ভালো লাগতো। পরে হঠাৎ করে মাথায় আসলো যে একটু যদি ডিজাইন করে নিই তো একটু পার্টি শাড়ির ভাব হয়ে যাবে। তো এইজন্য আমার এই ডিজাইনটা করে নেওয়া আরকি। তো এখানে হচ্ছে যে আমি শাড়ির আঁচলটা আমি একদম মেজারমেন্ট অনুসারে মাপ দিয়ে আ প্রায় ২.৫ গজ আমি মাপ দিয়ে নিয়েছি। ২.৫ গজ না, ২ গজ ২২ ইঞ্চি পরিমাণ আমি মাপ দিয়ে আঁচলটাকে শুধু আঁচলে আর আঁচলের নিচের অংশটাতে আমি ড্রয়িংটা করে নিয়েছি। আমি চেয়েছিলাম যে শাড়ির কুচির অংশ নিচে দিয়ে করব, কিন্তু দেখা গেছে যে ওটাতে করে মানে শেষ করা যাবে না, অনেক সময়ের ব্যাপার। তো সবাই বলতেছিল যে শুধু আঁচলটাতে করলেই ভালো লাগবে, সেজন্য আমি আঁচল পর্যন্ত রেখেছি। আসলে আমি জানি না ভিডিওতে আমার শাড়ির লুকটা কতটা ভালো এসেছে বা সুন্দর এসেছে। মানে বাস্তবে যে শাড়িটা এত সুন্দর, মানে যে দেখে সে জিজ্ঞেস করে যে কোথায় থেকে নিয়েছো, কোথায় থেকে নিয়েছো? আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু এই যে হ্যান্ড এমব্রয়ডারি করেছি ওটার জন্য শাড়ির লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এই শাড়িটা প্রায় আমার ৩ থেকে ৪ বার পরা হয়েছে। মানে আমার যেখানে যাই আমি সেখানে শুধু এটা পরতে আমার ইচ্ছা করে। তো আসলে একটা শাড়ি তো বারবার পরে মানে পরা যায় না, পরলে ভালোও লাগে না। তো এটা পরে মানে যেখানে গেছি সেখানে শুধু জিজ্ঞেস করতো যে কোথায় থেকে নিয়েছি? তারপরে আমি বলতাম যে এটা তো আমি হচ্ছে যে এই যে আমি যেহেতু এদিকেই থাকি, তো এটা হচ্ছে যে মতিঝিল হকার মার্কেটস থেকে আমি এই শাড়ির টুকরো দুটো নিয়েছি। তারপরে বাসায় এনে আমি যেহেতু দর্জির কাজ জানি, তো এটা আমি নিজেই তৈরি করে নিয়েছি। তো ওটা আমি বলে দিচ্ছি যে আমি ওখান থেকে নিয়ে এসেছি। তারপরে এটা হচ্ছে যে ওইখান থেকে নিয়ে আসার পরে আমি এটাকে এখানে তৈরি করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পালগুলো আমি কত সুন্দর নিখুঁতভাবে আস্তে করে লাগিয়ে নিচ্ছি, এবং কি শুধু একবার না, আমি ব্যাকে আবার একটা ব্যাক স্টিচ দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তোমরা যদি এরকম সুন্দর শাড়ির কালেকশন বলো, মতিঝিল হকার মার্কেটসে মানে এত সুন্দর পরিমাণে শাড়ির কালেকশন পাওয়া যায়। মানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই যে এটা আমি এভাবে করে নিয়েছি। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি ডাবল লেয়ারের ভাবে আমি পুঁতিগুলো লাগিয়ে নিয়েছি। তো ভিডিওতে জানি না কতটুকু ভালো এসেছে, বাস্তবে অসম্ভব সুন্দর হয়েছে আমার এই শাড়িটা। তো এই শাড়িটা দেখে আমি প্রায় আরও ২-৩টা শাড়ি লেস ইউজ করেছি নিয়ে এসে, তারপরে হচ্ছে মানে বিভিন্ন রকমের আরও বড় পালগুলো দিয়েও করেছি। তো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো। তো এই যে দেখো, শাড়ির এই সাইড থেকে শুরু করে এই নিচের সাইড পর্যন্ত আমি একটু করে নিয়েছি। তারপর বাকিটা করে নিই, বাকিটা তো নিচে কুচি। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে, প্লিজ লাইক দিয়ে দিও। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখো।